नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজ আমি তৈরি করব পেঁপে চচ্চড়ি। এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা বুঝতেই পারবেন না পেঁপে খাচ্ছেন না বাঁধাকপি খাচ্ছেন। আপনারা যারা পেঁপে একদমই ভালোবাসেন না তাদের বলবো আজ আমি যেভাবে পেঁপে রান্না করব সেইভাবে একবার করুন, দেখবেন এটা বারে বারে খেতে মন চাইবে। রুটি, পরোটা, ভাত যা খুশির সাথে এটা খাওয়া যায়। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। পেঁপে চচ্চড়ি করবার জন্য এখানে আমি 3টে পেঁপে নিয়েছি। প্রথমে এর থেকে ছোকলা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন পেঁপে থেকে ছোকলা ছাড়িয়ে নিয়েছি, আর পেঁপের মাঝে যেখানে বীজ থাকে সেখানে একটা চামচ দিয়ে ভালো করে চেঁচে পরিষ্কার করে পেঁপেগুলো একবার ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো গ্রেট করে নেব। এটা গ্রেট করে নিলেই কিন্তু চচ্চড়িটা ভালো হবে, তবে আপনারা চাইলে পেঁপেগুলো কুচিয়েও নিতে পারেন। সব পেঁপেগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন চচ্চড়িতে দেব 2টো আলু। আলুগুলো ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিচ্ছি 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দেব লঙ্কার গুঁড়ো। বন্ধুরা লঙ্কারটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ পেঁপের তরকারিতে ঝাল কিন্তু একদমই টানে না। সাথে দিলাম 1 চামচ হলুদ। এরপর অল্প জল দিয়ে মশলাগুলো ভালো করে গুলে নেব। মশলাটা খুব সুন্দর করে গুলে রেডি করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে তাতে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে এবার সামান্য লবণ ছিটিয়ে দেব। তারপর কড়াইয়ের চারিপাশে তেলটা ছড়িয়ে দেব। তেল বেশ ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এতে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। প্রায় 70% মতো আমি আলুগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো একটা আলাদা বাটিতে নামিয়ে রাখছি। এখন আমি ওই তেলেই ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছি যাতে এর ঝাল এবং ফ্লেভার দুটোই সুন্দরভাবে বের হয়। দিচ্ছি 2টো তেজপাতা ও 1 চামচ জিরে। এখন ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ ছড়াচ্ছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছড়ালে গুলে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিতে হবে। তারপর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে। বন্ধুরা কেমন লাগছে আমার আজকের এই রেসিপি সেটা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। মশলা থেকে খুব ভালো করে তেল রিলিজ হতে শুরু করলে তখন গ্রেট করা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে পেঁপে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো এটা ভেজে নেব। এতে পেঁপের মধ্যে যে গন্ধটা থাকে সেটা একদমই চলে যাবে। 5 মিনিট ধরে পেঁপেগুলো ভেজে নিয়ে এতে দিচ্ছি ভেজে রাখা আলু, সাথে দিচ্ছি 50 গ্রাম ছোলা সেদ্ধ। এখন দেব স্বাদ মতো লবণ ও দেব 1 চামচ চিনি। চচ্চড়িতে মিষ্টিটা একটু বেশি দিলেই আমার ভালো লাগে, তাই আমি এখানে চিনির ব্যবহার একটু বেশি করেছি। আপনারা চাইলে এটা কম করেও দিতে পারেন। সব কিছু দিয়ে আবারও বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এতে দেব 1 বাটির মতো জল।
জলটা এই কারণে এখানে দিচ্ছি যাতে সব সবজিগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে বেশ মাখো মাখো হয়ে যায়। জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর এটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব 7-8 মিনিট। 7-8 মিনিট ধরে আমি এটা রান্না করে নিয়েছি। আর বন্ধুরা দেখুন 7-8 মিনিট পর এর থেকে জলটা প্রায় শুকিয়ে গেছে। এখন খুব ভালো করে একবার মিক্সড করে নিচ্ছি। মিক্সড করতে করতে দেখুন বন্ধুরা এটা একেবারে মাখো মাখো হয়ে গেছে। আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি নামানোর আগে এর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা কুচি, দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো ও 1 চামচ পরিমাণে ঘি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর এইভাবেই মিশিয়ে নিলে তৈরি নিরামিষ পেঁপে চচ্চড়ি। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই যায় এই পেঁপে চচ্চড়ি। বন্ধুরা একবার এইভাবে বাড়িতে তৈরি করুন। আর আগে থেকে কাউকে যদি না বলেন তাহলে দেখবেন বুঝতেই পারবে না যে এটা পেঁপের তরকারি। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি বাড়িতে একবার এইভাবে তৈরি করবেন আর আমাকে অবশ্যই জানাবেন। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।